তো বন্ধুরা, আমরা এবারে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে পাহাড় জঙ্গলের রাজ্য ঝাড়খণ্ডে পৌঁছে গেছিলাম, ঘাটশিলাতে। তো এই শীতে ঘাটশিলাতে আপনারা কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় আপনারা বেশ বেশ স্পট দেখবেন, সম্পূর্ণ ডিটেলস আছে, সঙ্গে কোথায় থাকবেন, খাবেন, পুরো ইনফরমেশান আছে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর দেখে আমাকে নিশ্চয়ই জানাবেন কিরম লাগলো। তো চলুন ভিডিওর দিকে এগোনো যাক। তো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন ছিল ইস্পাত এক্সপ্রেস 6:50-এ। আমাদের ট্রেনটা একটু লেট করেছে, তো আমরা এখন ট্রেনের কামরায় উঠে গেছি। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। তো চলুন এগোতে এগোতে আরও কথা হবে। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, এখন বেরিয়ে পড়েছি। ট্রেন একটু লেট আছে, এখন 3 ঘন্টার জার্নি। পুরোটাই শেয়ার করবো, কিরকম কী ভিডিওটা দেখতে থাকবো। চলুন। তো বন্ধুরা, ফাইনালি ঘাটশিলা পৌঁছে গেছি। ঘাটশিলা স্টেশনে আছি এখন। এখান থেকে আমরা আমাদের যেখানে হোটেলে আছে তো সেখানে যাব। তো 3 ঘন্টা ধরে পুরো ট্রেনেই ছিলাম। তো ঠিক আছে, চলুন যাই এবার, তারপরে ফ্রেশ হয়ে পরে কথা হচ্ছে। মানে পুরো প্যাকেজ, এই প্যাকেজটা 1400, 1500। আচ্ছা, এগুলো 1500, 1400 এরকম প্যাকেজ রয়েছে, 2 দিনের প্যাকেজ। তো বন্ধুরা, এই লজেই আমরা ছিলাম, অধিকারী লজ। তো দেখতে পাচ্ছেন লজটা কতটা বড়, খুবই বড়, মানে একটু ওল্ড স্কুল টাইপের বলতে পারেন, পুরোনো আমলের। তো খুবই ভালোভাবে সাজানো গোছানো মেনটেন করে রাখা। তো এবার আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুমের কন্ডিশন কীরকম। তো চলুন আপনাদেরকে রুমের কন্ডিশনটা দেখাই। এই হলো রুম। ভিতরে ঢুকতেই একটা আয়না, বড় একটা আয়না আছে। এই পাশে ছিল আমাদের বেড, কারণ আমরা 3 জন ছিলাম যেহেতু। এই পাশে টিভি, ওয়াইফাই সব কিছুর ব্যবস্থা আছে। তো আপনাদেরকে বাথরুমের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো দেখুন, বাথরুমের কন্ডিশনটাও খুবই ভালো ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুর ব্যবস্থা ছিল, জল অল টাইম, কোনো প্রবলেম ছিল না। মানে এই বাজেটের মধ্যে বলবো বন্ধুরা, ভালোই। তো বন্ধুরা, দেখলেন রুমের কন্ডিশন কীরকম, পুরোটা দেখালাম, খুবই ভালো। তো আমরা উপরের দিকে নিয়েছি। তো মানে আমরা 3 জন যেহেতু থাকবো, তো ডাবল বেড মানে বড় বেডটা নিয়েছি। আপনার প্রপার্টিটা দেখছি প্রচুর বড়। এখন আমরা ফ্রেশ হয়ে তারপর আজকের কিছু পয়েন্ট ঘুরবো, বাকি মেন পয়েন্টগুলো কালকে বেরোবো। তো চলুন তারপরে বেরিয়ে কথা হবে। মেনু কার্ড আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর খাবারের দাম খুবই রিজনেবল ছিল, খুব একটা হাই ছিল না। আর খাবারের টেস্ট সত্যি খুবই ভালো ছিল, খুবই ভালো রান্না হয়েছিল। তো আমরা নিয়েছিলাম চিকেন থালি। তো দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং লাগছে চিকেন। তো চলুন, খাবার পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে। কারণ আমরা যেহেতু 2 দিন ছিলাম, তা আজকের আমরা কিছু স্পট ঘুরবো, আবার বাকি স্পটটা কাল ঘুরবো। তো বন্ধুরা, আজকে প্রথম স্পটে চলে এলাম রাতমোহনাতে। দেখতে পাচ্ছেন পেছনে। তো ঘাটশিলা আজকের প্রথম স্পট আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরে। এরপরে আরও স্পটগুলোতে যাবো, আজ কাল 2 দিন ঘুরবো। তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা, কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানাবেন।
বন্ধুরা এখন আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেখানে ছিলেন সেই বাড়িটা ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একটা কথা বলে রাখি, ভিতরে কিন্তু আপনাদের কোনো ভিডিও অ্যালাউ নেই, ফটো তুলতে পারেন বাট ভিডিও অ্যালাউ নেই। আর এখানে এলে ওনারা কিছু ডোনেশন চায়, মানে আপনার ইচ্ছা মতন, ওদের কোনো দাবি নেই, আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিছু ডোনেশন করে যাবেন, কারণ ওইটার ডোনেশনের ভরসাতেই এখানে সব কিছু মেনটেন্স খরচা সব কিছু চলে। তো দেখুন ভিতরে এইভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে মেনটেন করে রাখা আছে। তো এর পরের স্পটে আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশনে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর, তা আপনারা এলে কিন্তু এখানে মাস্ট ঘুরে যাবেন। তা আমরা এখানে ঠাকুরের দর্শন করে নিলাম, ওনাকে প্রণাম করে। এখানে যিনি স্বামী ছিলেন, স্বামীজি, উনি খুবই ভালো ছিলেন, আমাদের খুবই আপ্যায়ন করে সেদিনকে ঠাকুরের প্রসাদ ভোগ খাওয়ালেন, আমরা খুব তৃপ্তি করে খেলাম। বন্ধুরা রামকৃষ্ণ মঠে ঘুরলাম। তো আজকে স্বামীজির জন্মদিন ছিল, তো আমরা তো অনেক বেলায় এসেছি, সব পুজো পাঠ হয়ে গেছে। তো এখানে যে স্বামীজি ছিলেন, তো উনি আমাদেরকে খুবই ভালোবেসে যত্নে খাওয়ালেন। খিচুড়ি খেলাম, তরকারি খেলাম, মিক্স সবজি, তার সাথে ছিল আপনার জিলেপি, পায়েস, রসগোল্লা। তো দেখালামই খাবারটা, খুবই সুন্দর ছিল। ঠাকুরের ভোগ সবসময়ই ভালো হয়। এখানে ঘোরা কমপ্লিট, এবার দেখি নেক্সট পয়েন্ট কোথায় যাচ্ছে, তো সেটা শেয়ার করতে চলুন এগোনো যাক। তো এরপরে চলে এলাম আমাদের নেক্সট স্পটে সূর্য মন্দিরে। তো সূর্য মন্দিরটা দর্শন করছি। দেখুন এখানে সূর্য দেবতার একটা সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করা আছে। তো বন্ধুরা এখন এসেছি চিত্রকূট টিলাতে, উপরে উঠছি। এখানে আছে একটা শিব মন্দির, তো ওটা দেখার জন্যই। তো আর একটু ভিউ পয়েন্টও আছে, তো ওটাও শেয়ার করবো। তো চলুন এগোই। আপনাদের একটা ছোটোখাটো ট্রেকিও হয়ে যাবে, মানে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে উঠে তারপরেই মন্দিরে বাবার দর্শন করতে পারবেন। একটু জাস্ট সামান্য, বেশি হাঁটা না, অল্পই উঠতে হবে। তো দেখতেই পাচ্ছি চারিদিকে অ্যাম্বিয়েন্সটা। বন্ধুরা বাবার দর্শন করার পর এরমভাবে কিন্তু উপরে টপে উঠবেন। একটু উপরে উঠলে কিন্তু আপনারা এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, চারিদিকে দেখতে পাবেন। একটু একটু টাফ আছে, সেরকম কিছুই না, এটুকু উঠতেই পারবেন আপনার। দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন, এদিকে পাথর পাথর, পুরো পাহাড়। চলে এলাম আমাদের নেক্সট পয়েন্টে, সুবর্ণরেখা রিভার সাইডে। তো এইটা আজকের লাস্ট পয়েন্ট, এটা ঘুরবো। তারপরে কালকে আরও 7খানা পয়েন্ট ঘুরবো। তো চলুন দেখাই সামনে আপনাদেরকে সুবর্ণরেখা রিভার সাইড ভিউটা কতটা সুন্দর। তো
বন্ধুরা আমাদের আজকে ডে 2। তো আজকের আমরা সকাল সকাল উঠেই আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম ঝাড়খণ্ডের ফেমাস ছোলে ভাটুরে। তো ওটা খেয়ে আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ট্রিপে। তো চলুন আজকের আপনাদেরকে স্পটগুলো ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা আজকে চলে এলাম আমাদের নেক্সট পয়েন্টে সিদ্ধেশ্বর পাহাড়ে। তো দেখতে পাচ্ছেন পুরো দু সাইডে জঙ্গল, এই সাইডে পুরো জঙ্গল। এখন কিছুটা পাহাড়ের উপর হেঁটে আমাদের উঠতে হবে, তো করে উঠে উপরে মন্দির দর্শন করব। তো চলুন সামনের দিকে এগোই। তো বন্ধুরা ছোটোখাটো ট্রেকিংও করে নিতে পারবেন আপনারা এলে। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো উঠতে হচ্ছে। কদিন আগে ট্রেকিং করে এলাম, আবারও এসে আরেকটা ট্রেকিং হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আপনারা হলে কিন্তু এই জায়গাটা মাস্ট ঘুরে যাবেন। তো চলুন এগোই সামনের দিকে। রাস্তাগুলো কিন্তু খুব দেখে উঠবেন, রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছি। পাহাড়ের রাস্তা যেহেতু একটু ধীরে সুস্থে আরামসে উঠবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো চলুন সামনের দিকে এগোই। পিছনে ঋত্বিক শুভাচিত্রা আছে আসছে। তো বন্ধুরা 5 মিনিট উঠলাম, আর হাতে 2-3 মিনিট আছে বাকি মন্দির পৌঁছাতে। দেখতেই পাচ্ছেন কতটা উপরে এসে গেছি। নিচে দেখুন পুরো পাহাড় জঙ্গল বিপাশও, কিন্তু এলে কিন্তু এই জায়গাটা মাস্ট ঘুরে যাবে। একটা অ্যাডভেঞ্চার এসছে যতক্ষণ একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার করেই যাবে। কিন্তু যারা একটু বয়স্ক তাদের জন্য একটু কষ্ট হতে পারে, তারা চাইলে উঠতেও পারেন, না উঠতে পারেন। উঠলে একটু টাইম নিয়ে আস্তে আস্তে উঠবেন। তো চলুন এগোই সামনের দিকে। তো বন্ধুরা পড়ে গেছি বাবা সিদ্ধেশ্বর মন্দিরের সামনেই একদম, মানে 7-8 মিনিট ছোটোখাটো ট্রেক করার পর আমরা ফাইনালি রিচ করে গেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকটা, এখানে বাবার ত্রিশূল আছে, পেছনে এটা বাবার মন্দির। তো ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি, চলুন। সিদ্ধেশ্বর বাবার মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল, নেমে গেলাম। তো দেখতে পেলেন উপরে কতটা সুন্দর বাবার ওখানে মন্দিরটাও দেখালাম, মূর্তিটাও দেখালাম, আপনাদের দর্শন করালাম। আপনারা এলে কিন্তু মাস্ট এই জায়গাটা ঘুরে যাবেন, ভুলবেন না এই জায়গাটা ঘুরতে। তো ঠিক আছে চলুন এবার দেখি আমাদের নেক্সট পয়েন্ট কোথায় আছে, সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন। তো এবারে আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে এলাম মা রঙ্কিনী দেবীর মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় বন্ধুরা। এখানে আপনারা চাইলে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে পারেন। তা আমরা সেদিনকে একটু হাতে সময় কম থাকার কারণে আমরা পুজো দিতে পারিনি, তবুও মার দর্শন করেছি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় সেদিনকে, মানে দুদিকেই লাইন। তো আপনাদেরও চলুন মায়ের দর্শন করায়, তা আপনারাও দর্শন করেন।
তো বন্ধুরা এই যে দেখছেন নারকেল বাঁধা, এগুলো কিন্তু সব মানত করে বাঁধা। তো বুঝতেই পাচ্ছেন কতটা জাগ্রত, খুবই জাগ্রত। আপনারা গেলে কিন্তু এই জায়গাটা মাস্ট দেখে যাবেন আর মায়ের দর্শন করে যাবেন। আর একটা কথা বলে রাখি, খুব সাবধানে ফোন, জিনিসপত্র, চশমা, কারণ এখানে প্রচুর বাঁদর আছে, তো ওগুলো আপনারা খুব সাবধানে রাখবেন। আমরা আমাদের নেক্সট পয়েন্টে এসেছি, বৈষ্ণোদেবী মায়ের মন্দিরে। পেছনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে মায়ের দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। তো চলুন মার মন্দিরের দিকে যাওয়া যাক। नमो मध्यमाय च पकल्पाय च नमो च कन्याय च पद्म्याय च नमः सोमेभ्यश्च वो नमो नमो महभ्यश्च वो नमो नमो दिव्यो रथेभ्यश्च वो नमो नमो दिष्टेभ्यो निशानेभ्यश्च वो नमो नमः शुक्रेभ्यो धन्वकेभ्यश्च वो नमो नमो मृगयुभ्यश्च। তো বন্ধুরা চলে এলাম আমাদের নেক্সট পয়েন্টে, কুলডুংরি হিল টপে। মানে জাস্ট একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। মানে খুব একটা কিছু দেখার নেই, জাস্ট উপর থেকে আপনারা ভিউটা খুব সুন্দর পেতে পারেন। ওখানেই এলাম, তো দেখি কি আছে উপরটায়। ফার্স্ট টাইম যেহেতু গেলাম, তো না দেখতে তো হয় না, তো দেখেই যাই। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা এইটাই হচ্ছে কুলডুংরি ভিউ পয়েন্ট। কী আছে আমি বেসিক্যালি বুঝলামই না, আপনারাও দেখুন। নর্মালি আসলে এই জায়গাটা মেনটেন করে না বলে এরকম অবস্থা। যদি মেনটেন করতো, মানে এই ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর হতে পারতো। দেখতে পাচ্ছি চারিদিকে গাছ ফাছ ঝোঁকে পড়ে গেছে, ওই জন্যই আসলে ভিউ কিছুই সেরকম দেখা যাচ্ছে না। তাও ফার্স্ট টাইম যেহেতু আমার, ওই জন্য আমি দেখে গেলাম। তা আপনারা যদি চান তো এখানটায় ভিজিট করতে পারেন, না হলে এটা স্কিপও করতে পারেন, সেরকম কিছুই নেই দেখার। তো এখন আমরা যাচ্ছি বুরুডি ড্যামের দিকে, ওখানে যাব, ওখানে গিয়ে দেখাচ্ছি কিরম কী সিন, সব কিছু ডিটেলস দেবো। তো চলো বুরুডি ড্যামের দিকে এগোই। তো বন্ধুরা ফাইনালি এসে গেলাম আমরা বুরুডি ড্যামে। তো বুরুডি ড্যামে পড়ে এসেছি, পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, পিছনেই ড্যাম। এখানে আমরা বোটিং করবো ডিসাইড করলাম, তো একটু এখন বোটিং করেই যাবো। তার আগে লাঞ্চটা করে নেবো। বুরুডি ড্যামের ফেমাস চিকেন থালি, সবাই গেলে এখানে এটা কিন্তু মাস্ট ট্রাই করবে। আমরাও আজকে ট্রাই করে দেখতে চলেছি কীরকম খেতে হয়। তো ঠিক আছে, এখন খাওয়া কমপ্লিট করি, তারপরে বুরুডি ড্যামটা পুরো ঘুরে আপনাদেরকে শেয়ার করি। তো চলুন আবার পরে কথা হবে। তো বন্ধুরা আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, বুরুডির ফেমাস তো দেখতেই পাচ্ছেন, সেই দেশি চিকেন এসে গেছে। তো আমরা খেলাম, খুবই ভালো খেতে ছিল। আপনারা গেলে কিন্তু মাস্ট এই চিকেন থালিটা ট্রাই করবেন। তো বন্ধুরা যারা আপনারা বোটিং করতে চান, এখান থেকে 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা কিন্তু বুরুডি ড্যামে বোটিংটা করবেন। আমি এটা মাস্ট রেকমেন্ড করবো, বোটিংটা করুন। এসছেন যতক্ষণ বোটিংটা করেই যাবেন, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমরাও বোটিং করেছিলাম, কিন্তু আমরা যেদিনে গেছিলাম বলবো প্রচুর ভিড় ছিল বন্ধুরা। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা তারপরে বোটে উঠতে পেরেছি। তো চলুন আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি।
ওয়াটারফল মারছে, খুব এক্সাইটেড হয়ে গেছে, ভারীও হয়ে গেছে, অধিকটা বেশি এদিকে ঋত্বিক আছে। এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা মাস্ট করে যাবেন আপনারা এলে, দেখতেই পাচ্ছেন। আমরা প্যাডেল বোট নিয়েছি, আপনাদের চাপু বোটও আছে, মেশিন বোটও আছে, ওটা আপনাদের চয়েস, আপনারা কোনটা নেবেন। আমরা প্যাডেল বোটটা নিয়েছি যাতে বেশি টাইম একটু ঘুরতে পারি আর আপনাদের এই সুন্দর ভিউটা দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন পুরো গৌরী লেকের মাঝখানে দারুণ। আমরা আমাদের ঘাটশিলা ভ্রমণটা করলাম। দাদা, কলকাতা থেকে যদি কেউ আসে তুমি ঘুরে দিতে পারবে তো? হ্যাঁ, মানে কি কি জায়গা থাকবে যদি তুমি একটু বলো, মানে মেন জায়গাগুলো একটু বলে দাও। এই যে বুরুডি ধারাগিরি আছে, হ্যাঁ। সিদ্ধেশ্বর হিলটক আছে, হ্যাঁ, সুবর্ণরেখা নদী, আচ্ছা, মানে সবই কভার করে দেবে। সবই। আর এমনি কত কি চার্জ নাও তুমি, কেমন নাও? চার্জ তো আমাদের আছে আপনার 2900 টাকা 14টা সাইড। আচ্ছা, 2900 টাকা। হ্যাঁ। হ্যাঁ, এইবার তুমি একটু ডিসকাউন্ট করে দিও আমার ভিউয়ার্সের জন্য যারা ফোন করবে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে। আর তোমার নাম্বারটা একটু বলে দাও। নাম্বারটা আমার হচ্ছে 9142 42 50 50 67 67 87 87। বন্ধুরা, আজকে শেষ পয়েন্ট ধারাগিরি ওয়াটারফল দেখতে চলে এলাম আমরা। তো এখন এগোচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের এলে একটা লোকাল গাইড নিয়ে নিতে হবে, 60 টাকা করে নেবে, বেশি না। তো আমরা ওনাকে নিয়ে নিয়েছি, সামনেই আছে উনি, দেখতেই পাচ্ছেন। তো এখন এখান থেকে আমরা ধারাগিরি ওয়াটারফলটা দেখব। টাইম লাগবে একটু 15 থেকে 20 মিনিট মতো যেতে হেঁটে। তো সামনের দিকে এখন এগোচ্ছি। দেখছেন 6-7 মিনিট হাঁটা হয়ে গেল, জঙ্গল পুরো, আর মাঝখান থেকে এরকম রাস্তা পাহাড়ে। এখন অনেকটাই যেতে হবে, আরও বাকি আছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ধারাগিরি ওয়াটারফলের সামনে। তো রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছি এখানে পুরো পাথরে পাথরে ভর্তি একদম। তো সামনে ওয়াটারফলটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াটারফলের কন্ডিশনটা দেখালাম এখন। খুব একটা বেশি জল নেই, কারণ এগুলো বেসিক্যালি বর্ষার সময় প্রচুর জল থাকে। আর এখন তো এইটুকুই কন্ডিশন, শীতের সময়। তো আজকে লাস্ট পয়েন্ট এটাই ছিল আমাদেরকে, আপনাদেরকে পুরোটা শেয়ার করলাম। দেখলেন কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যদি আসতে চান আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, ওখান থেকে ফলো করে আসবেন। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করব। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।